মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এরা দুষ্কৃতী, যারা ঘটিয়েছেন তারা মৌলবাদী। মুর্শিদাবাদ কি তাহলে কাশ্মীর হয়ে যাবে? অনেকে বলেন এই ভায়োলেন্সের পেছনে একটা সন্ত্রাসবাদী দর্শন আছে। সত্যি কি তাই? এই মূর্তি তৈরি করা, অর্থাৎ এই মূর্তি পুজোতে যারা বিশ্বাস করেন তাদের ওপর আঘাত হানার জন্য কি এই ধরনের ঘটনা? উর্দিধারী অন ডিউটি পুলিশের দিকে তারা পাথর ছুটতে শুরু করে। এই আমিরুল ইসলাম সে এসে দেখল কোন কোন বাড়িগুলো জ্বালানো হয়নি, কোন কোন বাড়িগুলো এখনো অক্ষত আছে। 113টি বাড়িকে ভেঙে গুড়িয়ে আগুন ধরে তছনছ করে দিয়েছে। যে পাথর ছুঁড়ে মারাটা এটা একটা অত্যন্ত ঘৃণিত সভ্য জগতের জন্য এই ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রিয়াকলাপ করা হয় না। সেখানে প্রটেস্টে তারা পাথর ছুঁড়েছে। তাহলে কি মুর্শিদাবাদ কাশ্মীর হয়ে যাচ্ছে? নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। হ্যাঁ, রণক্ষেত্রেরই পরিস্থিতি হয়েছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনা আমাদের রাজ্য তো বটেই, গোটা দেশ জুড়ে প্রবলভাবে আলোড়িত করেছে সাধারণ মানুষকে। আপনারা বারবার করে জানতে চেয়েছেন মুর্শিদাবাদের বিষয়ে কেন আমরা কথা বলছি না। আমরা অবশ্যই বলবো, অবশ্যই মুর্শিদাবাদের যে রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু একটা জিনিস আমি প্রথম থেকে আপনাদের সতর্ক করে দিই, মনে রাখবেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এরা দুষ্কৃতী, যারা ঘটিয়েছেন তারা মৌলবাদী। সুতরাং এই রিপোর্টিং এবং তার পাশাপাশি এই এপিসোডে যে তথ্যগুলো আমি পরিবেশন করব, বারবার করে বলে দিচ্ছি এসব নিয়ে কোনো গুজব রটাবেন না। তার কারণ আমাদের দেশটার নাম ভারতবর্ষ, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। আর পশ্চিম বাংলা তার যদি সাম্প্রতিককালের ইতিহাস দেখেন, সেখানে সবসময় সম্প্রীতি বিষয়টাতে জোর দেওয়া হয়, শুধুমাত্র কঠোর বাস্তব তুলে ধরার জন্য এবং সত্যি কি ঘটেছে সেটা প্রকাশ করার জন্য আজকের এই এপিসোড। আমি প্রথমেই আপনাদের সতর্ক করে দিচ্ছি যে কোনো ধরনের গুজবে কান দেবেন না, কোনো গুজব রটাবেন না। প্রকৃত যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা আসলে কাঠগড়ায় দাঁড় করানো হবে যাদের, তারা আসলে কিন্তু দুষ্কৃতী। তার কারণ তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এই পুরো বিষয়টা বিচারাধীন, সুতরাং অতিরিক্ত মন্তব্য করব না। আমি শুধুমাত্র যা ফ্যাক্ট এবং খুব প্রতিষ্ঠিত, সেটা খবরের কাগজ হতে পারে অথবা রিপোর্ট হতে পারে, আমি শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ থাকব। শুরুতেই বলি, মুর্শিদাবাদ কি তাহলে কাশ্মীর হয়ে যাবে? কেনই প্রশ্ন উঠছে, এর জবাব আমরা অবশ্যই খুঁজব। দ্বিতীয় যে প্রশ্নটি, সেদিন সত্যি কি হয়েছিল? সব কিছুই কি রাজনৈতিক রঙ্গমঞ্চে রাজনীতিবিদরা, বিভিন্ন রঙের রাজনীতিবিদরা ঠিক করে দিচ্ছেন? সত্যি কি সেখানে নাটক মঞ্চস্থ হয়েছে, নাকি প্রকৃত ঘটনা যা বলা হচ্ছে সেটাই সত্যি? সেটাও আমরা অবশ্যই অনুসন্ধান করব এই প্রতিবেদনে, অর্থাৎ রণক্ষেত্রে। তৃতীয়ত, এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য কি রাজ্য প্রশাসন ব্যবস্থা নেবে? এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার, তাদের কি দৃষ্টি রয়েছে? কোন দিকে এগোচ্ছে গোটা ঘটনা, সেদিকেও আমরা নজর রাখব। আমি প্রথমেই চলে যাব মুর্শিদাবাদ ভায়োলেন্স রিপোর্ট। কেন এই রিপোর্টের কথা বলছি? প্রথমে আপনাদের বলি যে এই ভায়োলেন্স শব্দটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই ভায়োলেন্স কি সত্যি ঘটেছিল? দুর্ভাগ্যের বিষয়, ঘটেছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং মারাত্মক ভায়োলেন্স ঘটেছে। শুধুমাত্র আপনাদের মনে করিয়ে দিই, ভায়োলেন্সের নানা ধরনের সংজ্ঞা রয়েছে, নানা ধরনের রূপ রয়েছে, কিন্তু সবচেয়ে সাংঘাতিক জানেন, যে ভায়োলেন্সের অন্তরালে খুব সুপরিকল্পিত ঠান্ডা মাথায়, অর্থাৎ ঠান্ডা মাথায় খুন করা হয়, সেই ভায়োলেন্স হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। অনেকে বলেন এই ভায়োলেন্সের পেছনে একটা সন্ত্রাসবাদী দর্শন আছে। সত্যি কি তাই? পিতা পুত্র দুজনকে খুন করা হয়। কেন খুন করা হয়? কোনো রাজনৈতিক কারণে না। কেন খুন করা হয়? তার কারণ তারা মূর্তি তৈরি করতেন। এই মূর্তি তৈরি করা, অর্থাৎ এই মূর্তি পুজোতে যারা বিশ্বাস করেন তাদের ওপর আঘাত হানার জন্য কি এই ধরনের ঘটনা? অবশ্যই সেই প্রশ্নটা উঠছে। সুতরাং আজকে আমরা আলোচনাতে
তথ্য, পরিসংখ্যান, রিপোর্ট এবং অত্যন্ত প্রতিষ্ঠিত খবরের কাগজ তাদের রিপোর্টিংয়ের ওপরই আমরা কথা বলবো। হ্যাঁ, মানছি এর বাইরেও অনেক ঘটনা ঘটেছে, আমরা মানছি এর বাইরেও অনেক ঘটনা কথা শোনা যাচ্ছে, কিন্তু যা এখনো পর্যন্ত পরীক্ষিত নয় সে বিষয়ে আমরা আলোচনা করব না। আমি প্রথমেই চলে যাব যে আপনাদের একটু বুঝিয়ে দিই। দ্য হিন্দু খুব প্রতিষ্ঠিত একটি আমাদের দেশের খবরের কাগজ। গোটা পৃথিবীতে দ্য হিন্দুর একটা আলাদা নামডাক আছে যে সত্যনিষ্ঠ রিপোর্টিং করার জন্য। কি লিখছে? এপ্রিল 9, 2025 রাত্রিবেলায় 2:04 সময় পোস্ট হয়। কি লিখছে? ভায়োলেন্স erupts at anti-Waqf Act protest rally in Murshidabad. Police say protesters pelted stones, torched vehicles, leaving several personnel injured. Opposition holds CM responsible for poor law and order. অর্থাৎ দ্য হিন্দু বলছে যে প্রটেস্টাররা তারা পাথর ছুঁড়েছিল এবং এই পাথর ছোড়া এই মধ্যযুগীয় একটা মোডাস অপারেন্ডি, অর্থাৎ মধ্যযুগ থেকে আমরা জানি যে পাথর ছুঁড়ে মারাটা এটা একটা অত্যন্ত ঘৃণিত সভ্য জগতের জন্য এই ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রিয়াকলাপ করা হয় না। সেখানে প্রটেস্টে তারা পাথর ছুঁড়েছে, অর্থাৎ কোথাও যেন সেই মধ্যযুগীয় পাথর ছোড়া এবং পাথর ছুঁড়ে মানুষকে মারার যে প্রচেষ্টা সেটা মনে করিয়ে দেয়। টর্চড ভেহিকলস, একাধিক আমরা পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষের একাধিক যানবাহন নষ্ট করা হয়েছে। লিভিং সেভারাল পার্সোনাল ইনজিওর্ড, এবং অনেকে ইনজিওর্ড হয়েছেন অর্থাৎ আহত হয়েছে। অপোজিশন যারা রয়েছেন এ রাজ্যে তারা বলছেন যে চিফ মিনিস্টার রেসপন্সিবল ফর পুয়ার ল অ্যান্ড অর্ডার। অবশ্যই যা হয় রাজনীতিতে, দোষ কার? রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসনের মুখ্য কে সবচেয়ে আলোচিত ব্যক্তি? অবশ্যই সিএম। সুতরাং তারা অভিযোগ এনেছেন। দ্য র্যালি টার্নড ভায়োলেন্ট when the protesters raising slogans against the act reached the area adjoining the Umarpur crossing along National Highway 12 under Raghunathganj police station, said police officer. পুলিশ অফিসার বলছেন যে মিছিলটা যাচ্ছিল সেই মিছিলটা ভায়োলেন্ট হয়ে ওঠে, অর্থাৎ তারা হিংসাত্মক হয়ে ওঠে, এবং যখন উমরপুর ক্রস করছে, উমরপুরের যে ক্রসিং রয়েছে কার সঙ্গে? ন্যাশনাল হাইওয়ে 12-এর সঙ্গে, যেটা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত, সেখানে এই ঘটনাটা ঘটে এবং সূত্রপাত। নিয়ারলি 100 protesters got into physical altercations with police and allegedly pelted stones, the officer said, adding that several police personnel were injured in the melee. অর্থাৎ পুলিশের দিকে লক্ষ্য করে, ভাবুন, ঊর্ধ্বধারী অন ডিউটি পুলিশের দিকে তারা পাথর ছুঁড়তে শুরু করে, এবং এখানেই অনেকে তুলনা করছে কাশ্মীরের সঙ্গে। কেন কাশ্মীরের সঙ্গে তুলনা? তার কারণ কাশ্মীরে ঊর্ধ্বধারী সেনা অফিসারদের একটা সময় একটা মোডাস অপারেন্ডি ছিল সন্ত্রাসবাদীদের, যে তারা একের পর এক পাথর ছুঁড়ত। মূলত বাচ্চা ছেলেদের ব্যবহার করা হতো যাতে তাদের কিছু না করা যায়, 18 বছরের নিচে। তারা পাথর ছুঁড়ত কোথায়? ঊর্ধ্ব পরহিত সেনাবাহিনীর দিকে। এখানেও একই মোডাস অপারেন্ডি, পাথর ছোড়া হচ্ছে ঊর্ধ্ব পরহিত পুলিশের দিকে। এবার চলে আসি, আসলে মুর্শিদাবাদ একটা বিরাট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমি একবারও বলবো না যে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জেলা, কিন্তু পশ্চিমবাংলা বটেই দেশের বৃহত্তম জেলার মধ্যে পড়ে। এবং ভাবুন, সেখানে তিনটে লোকসভা কেন্দ্র আছে, জঙ্গিপুর আছে, বহরমপুর আছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এবং সেখানে সাবডিভিশন, একাধিক সাবডিভিশন আছে, এবং ব্লকের সংখ্যা 26। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা বিরাট অংশ। এবং মুর্শিদাবাদ জিওগ্রাফিক্যালি অর্থাৎ ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা জানি বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে, এবং এই মুর্শিদাবাদে আমরা জানি গরু চোরাচালানকারীরা দশকের পর দশক এখান থেকে গরু পাচার করে বাংলাদেশে। এটা একটা বিরাট ব্যবসা। এখানে শুধুমাত্র বিএসএফ
বা পুলিশ নয়, এখানে বিরাট সংখ্যক মানুষ জড়িয়ে রয়েছেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা চাকরি পাচ্ছেন না, তারাও যেমন গরু চোরাচালানকারীদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তেমন খুব প্রভাবশালী মহলও রয়েছেন এবং এদের হাত খুব লম্বা। অনেকে বলেন এটা আন্তঃরাজ্য একটা মাফিয়া গিরি, যেটা আন্তর্জাতিক হয়ে উঠেছে। আন্তর্জাতিক কেন? কারণ ব্যবসাটা হয় বাংলাদেশের সঙ্গে। আন্তঃরাজ্য কেন? তার কারণ বিভিন্ন রাজ্য থেকে গরু এসে মুর্শিদাবাদে থাকে, সেখান থেকে সেই গরু পাচার হয়। সুতরাং বুঝতে পারছেন, একদিকে আন্তঃরাজ্য একটা অপরাধ চক্র কাজ করে, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ চক্র কাজ করে। সুতরাং এই মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে মুর্শিদাবাদের জেলা পুলিশ থেকে শুরু করে, রাজ্য পুলিশ থেকে শুরু করে, অন্য রাজ্যের পুলিশ থেকে শুরু করে, বিএসএফ থেকে শুরু করে সীমান্ত বরাবর একটা বিরাট প্রভাবশালী চক্র কাজ করে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ। এবং মুর্শিদাবাদে প্রচুর মানুষকে দেখবেন, প্রচুর টাকা আছে। তার কারণ কি? আপনারা যদি দেখেন, সেখানে শুধুমাত্র বিড়ি শিল্প নয়, সেখানে গরু চোরাচালানকারীদেরও একটা বিরাট অর্থ এবং প্রতিপত্তি আছে। এরকমও গরু চোরাচালানকারীরা রয়েছে যাদের পেরোলে এই প্রভাবশালীরা রয়েছেন এবং সেই প্রভাবশালীদের নাম শুনলে চমকে যাবেন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রিলিজিয়ন ডেটা হিন্দু মুসলিম population census as per official census 2011 and the population data 2025 of মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এটা আপনারা জানেন যে শেষ আমাদের সেন্সাস হয়েছে 2011 এবং পপুলেশন ডেটা সেটা হচ্ছে 2025। সেটাকে থেকে এই তালিকাটা তৈরি করা হয়েছে। এই তালিকা অনুযায়ী Muslims are majority in the Murshidabad state. Total population of Murshidabad district is 71,03,807, অর্থাৎ 71 লক্ষেরও বেশি মানুষ এই মুর্শিদাবাদ জেলায় বাস করেন। এই সেন্সাসটা কিন্তু 2011। সুতরাং বুঝতেই পাচ্ছেন 2011 আর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025-এ, এই সংখ্যাটা আরও বেড়ে গেছে। মুসলিম কনস্টিটিউটস 66.27% অফ মুর্শিদাবাদ পপুলেশন, অর্থাৎ মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে যারা মুসলিম ধর্মে বিশ্বাস করেন, আর হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা কিন্তু সংখ্যালঘু। আপনারা দেখতে পাচ্ছেন 33.21%, অর্থাৎ 33.21% হিন্দুর বাস। মুসলিমদের বাস হচ্ছে সেখানে 66.27%। খ্রিস্টানরাও রয়েছে কিন্তু খুবই সংখ্যায় কম, 0.25%। শিখরা রয়েছেন 0.01%। বুদ্ধিস্টরা সেখানে নেই এবং জৈন ধর্ম অবলম্বনকারী যারা আছেন দীর্ঘদিন ধরে সেখানে আছেন এবং সেখানে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তাদের সংখ্যাও খুব কম, 0.04%। অন্যান্যরা 0.10% এবং অ্যাভেলেবল নয়, অর্থাৎ পাওয়া যায়নি তথ্য, 0.11%। এই হচ্ছে মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদে হিন্দু সংখ্যালঘু, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। এই প্রসঙ্গে আপনাদের মনে পড়ে যাবে হুমায়ুন কবিরের সেই বিখ্যাত উক্তি যে সংখ্যালঘু, অর্থাৎ সেখানে হিন্দুদের সম্পর্কে তিনি কি উক্তি করেছেন। এবং ভাবতে খুব অবাক লাগে যে শাসকের বিধায়ক, তার মতো ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের এ রাজ্য চালানোর ক্ষেত্রে, সেই বিধায়কের এই ধরনের মন্তব্য, যদিও দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলেছে তারা এটা এন্ডোর্স করে না, অর্থাৎ তারা তার বক্তব্যকে সমর্থন করে না, কিন্তু তা সত্ত্বেও তাদের উক্তিটা মনে রাখতে হবে। এই ধরনের উক্তি রাজনীতির কারণে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ সেখানে মানুষকে ভোটে জিতে আসার জন্য, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের উক্তি প্রায়শই কেউ না কেউ করে থাকেন। এবার চলে আসি, দ্য হিন্দু প্রকাশ করছে মুর্শিদাবাদ ভায়োলেন্স, পুলিশ ডিড নট রেসপন্ড, তৃণমূল লিডার প্রেজেন্ট ডিউরিং ভায়োলেন্স, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট কি বলছে? মুর্শিদাবাদ ভায়োলেন্স হয়েছিল, হ্যাঁ হয়েছিল, পুলিশ ডিড নট রেসপন্ড, পুলিশ কিছু করেনি। তৃণমূল লিডার প্রেজেন্ট ডিউরিং ভায়োলেন্স, ভাবুন হিংসাত্মক ঘটনার সময় শাসক দলের নেতা দাঁড়িয়েছিলেন কোথায়? ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে। ক্যালকাটা হাইকোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট রিভিলস লোকাল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অ্যান্ড এমএলএস প্রেজেন্স, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং এমএলএ প্রেজেন্স ইন মুর্শিদাবাদ কমিউনাল ভায়োলেন্স সাইট।
অর্থাৎ যেইখানে এই হিংসাত্মক ঘটনা ঘটে, সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা ঘটে, সেখানে শাসক দলের এমএলএ এবং কাউন্সিলর ছিলেন উপস্থিত। দ্য 3-member কমিটি ওয়াজ সেট আপ বাই ডিভিশন বেঞ্চ অফ জাস্টিস সৌমেন সেন, অর্থাৎ মহামান্য আদালতের মহামান্য বিচারপতি সৌমেন সেন এবং জাস্টিস রাজা বসু চৌধুরী, comprised Jaginder Singh, Registrar Law, National Human Rights Commission, Satya Arnab Ghoshal, Member Secretary, West Bengal Legal Services Authority, and Shogato Chakraborty, Registrar, West Bengal Judicial Service. The team visited the violence-affected areas and spoke to victims. The report dated April 27, 2025 was submitted before the bench earlier this week. অর্থাৎ এরা ছিলেন মেম্বার, অত্যন্ত দায়িত্বশীল পদে রয়েছেন, সুতরাং এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং যারা ছিলেন তারা অত্যন্ত দায়িত্ববান মানুষ এবং তারা মহামান্য আদালতে এই রিপোর্ট জমা দিয়েছে। ওয়ান টেস্টিমনি অফ দ্য ভিকটিম রিভিল দ্যাট দ্য রেসিডেন্টস অফ শামসেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, অর্থাৎ এই চারটে জায়গায় শামসেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা আর ডিগ্রি, দে কেম মাস্কিং আপ দেয়ার ফেসেস, তারা মুখ ঢেকে এসেছিল, অর্থাৎ তারা তাদের আইডেন্টিটি অর্থাৎ পরিচয় যাতে মানুষ না বুঝতে পারে। এখানেও আবার সেই মধ্যযুগীয় পন্থা, মধ্যযুগে আপনারা যদি দেখেন সেই সময়কার ছবি, সেই সময়টাকে নিয়ে যে ফিল্মগুলো হয়েছে বা সেই সময়কার লেখা বা এই সমস্ত সময়কার ইতিহাস পড়েন, যে এটা খুব স্বাভাবিক ছিল। ঘোড়ায় চড়ে মুখ ঢেকে তারা আসতো, এসে কি করত? দুষ্কর্ম করত, খুন করত, রাহাজানি করত, ধর্ষণ করত, ডাকাতি করত, কিন্তু মুখগুলোকে ঢেকে আসতো। এখানেও ঠিক সেই রকমই, কেম মাস্কিং আপ দেয়ার ফেসেস। লোকাল কাউন্সিলর নেমলি, এখানে পরিষ্কার লেখা আছে, মেহবুব আলম came along with the miscreant on April 11th April, অর্থাৎ এপ্রিলের 11 তারিখ 2025-এ। MLA is also present on Friday. He saw the vandalism and went away, অর্থাৎ যখন গুন্ডামি শুরু হলো, ভ্যান্ডালিজম, মধ্যযুগীয় বর্বরতা যখন শুরু হলো, তখন তিনি এলাকা ছেড়ে চলে গেলেন, কিন্তু তারা দুজনেই উপস্থিত ছিলেন। অর্থাৎ লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম, তিনি যেমন উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার এমএলএ তিনি উপস্থিত ছিলেন। বাট দ্য ভায়োলেন্স কন্টিনিউড অন 12th April 2025 স্যাটারডে, অর্থাৎ শুরু হয়েছিল 11 তারিখ শুক্রবার, চলল একেবারে শনিবার, অর্থাৎ 12ই এপ্রিল 2025। A man named Amirul Islam came back to the village and saw which houses were not attacked, and then the miscreants came and set fire to those houses. অর্থাৎ এই যে আমিরুল ইসলাম বলে যে ভদ্রলোক, দুঃখিত আমি ভদ্রলোক বলে ফেলেছি স্বভাবগত কারণে, ভদ্রলোক তো বলাই যায় না, এই দুষ্কৃতী, এই আমিরুল ইসলাম সে এসে দেখল কোন কোন বাড়িগুলো জ্বালানো হয়নি, কোন কোন বাড়িগুলো এখনো অক্ষত আছে, সেই বাড়িগুলোকে আক্রমণ করল এবং সেগুলোকে পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিল। এগুলো সবই কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট বলছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। দ্য রিপোর্ট ক্লেমস দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 113 হাউসেস ওয়ার এফেক্টেড ব্যাডলি, অর্থাৎ 113টি এইরকম বাড়ি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ইন দ্য ভিলেজ অফ বেদবোনা, দ্য said occurrence won the role of the police, the committee quotes a victim saying, অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটছে, বুঝতে পারছেন, 113টি বাড়িকে ভেঙে গুড়িয়ে আগুন ধরে তছনছ করে দিয়েছে। সেই সময় পুলিশ কি করছিল? একজন ভিকটিম, তার বয়ান সেই রিপোর্টে আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিড নট রেসপন্ড। দেখুন লেখা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিড নট রেসপন্ড, অর্থাৎ আমাদের রাজ্য পুলিশ চুপ করে দর্শকের ভূমিকায় ছিল, কিচ্ছু করেনি। দ্য ভিলেজার্স অফ বেদবোনা কল্ড অ্যাট 4 PM on Friday
and 4 p.m. on Saturday, but police did not pick up the phone call. পরিষ্কার লেখা, পিক আপ দ্য কল, অর্থাৎ চারটের সময়, বিকেল 4টের সময় ফোন করা হয়েছিল শুক্রবার, পরের দিন 12 তারিখ শনিবার আবার 4টের সময় ফোন করা হয়েছিল, কিন্তু পুলিশ ফোনই ধরেনি। The members of the committee visited Bedbona and Samsarganj areas of Murshidabad, where communal violence had erupted on April 11 and April 12. The violence claimed 3 lives and hundreds were left homeless. অর্থাৎ 3 জন মারা গেছেন এই ঘটনায় এবং শখানেক মানুষ তারা গৃহহারা হয়েছে। Since the violence, the West Bengal Police has registered multiple FIRs and over 300 people have been arrested. অর্থাৎ অনেকগুলো FIR হয়েছে, 300 লোককে অ্যারেস্ট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিপোর্ট, এই রিপোর্টের সম্পর্কে বলবো, কিন্তু আমি একবার তুলনা করে নেব মিডিয়াতে তখন কি বেরিয়েছিল। এটা এপ্রিল 19th পাবলিশ হয়েছে। On April 11 and 12, the protest against Waqf Amendment Act 2025 in Murshidabad district turned violent, leaving 3 people dead and hundreds homeless. Maury এবং এখানে Maury Shom reports on the survivors of the communal fault lines that are deepening across West Bengal. In Bengal's Murshidabad, scars from a communal fire. অর্থাৎ একটা হিংসাত্মক, অত্যন্ত ঘৃণ্য সাম্প্রদায়িক হিংসাত্মক আগুনে দগ্ধ হয়েছে মুর্শিদাবাদ। Murshidabad protest and violence. The violence in Murshidabad district began in early April 2025. Following protest against Waqf Amendment Act 2025, demonstrators expressed concerns over provisions in the amended law which is believed to be affect property right and religious institutions. The protest initially started peacefully but escalated into violent clashes in areas such as Jangipur and Umarpur. এখানে আপনাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, আমরা সবাই জানি কি ঘটনা ঘটেছে এবং এই যে 3 জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত, প্রচুর মানুষ গৃহহারা, এ ধরনের ঘটনা ঘটল কেন? এর পেছনে কি আছে? এর পেছনে কি থাকতে পারে? এই ঘটনা আমরা সবাই জানি, এই ঘটনা গোটা দেশকে চমকে দিয়েছে। অবশ্যই আমাদের রাজ্যে এ ধরনের ঘটনা আমাদের কাছেও অত্যন্ত নৈরাশ্যজনক একটা ঘটনা। The violence resulted total 3 fatalities and injuries to more than 10 individuals. Over 274 people were arrested and 60 FIRs are lodged in connection with the unrest. এখন প্রশ্ন হচ্ছে, পরে তো FIR হলো, পরে গ্রেফতারও করা হলো, এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় পুলিশ কেন নীরব ছিল? এই ধরনের ঘটনা ঘটলো, বুঝতে পারছেন, মুখ ঢেকে আসছে। অর্থাৎ যারা মুখ ঢেকে আসছে তার মানে তারা কোনো কিছু করবে, তার মানে সুপরিকল্পিত ঠান্ডা মাথায় কিছু করা হচ্ছে। পাথর ছোড়া, এই মধ্যযুগীয় রীতি নামিয়ে আনা, অর্থাৎ এর পেছনে প্রশিক্ষণ ছিল, বাছাই এমন লোকজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ এর পেছনে একটা প্রেক্ষাপট আছে। এখন এই প্রেক্ষাপটগুলো কি কাশ্মীরে আছে? প্রশ্ন যদি হয় তাহলে উত্তর হ্যাঁ। কাশ্মীরে আপনারা জানেন যে এই ধরনের ঘটনা অতীতে হয়েছে এবং সেই ঘটনার সঙ্গে মিল দেখেই অনেকে বলছেন তাহলে কি মুর্শিদাবাদ কাশ্মীর হয়ে গেল? অনেকে আবার বলছেন যে এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা পড়ে নেব দ্য হিন্দুর আরেকটি রিপোর্ট। All 13 accused in Murshidabad father-son murder are locals. যেটা সবচেয়ে ভয়ানক, যেটা কিন্তু বহিরাগত নয়, সেখানকার লোকেরা করেছে। অন্তত পুলিশ যাদের এই অভিযোগে, অর্থাৎ পিতা পুত্র হত্যার অভিযোগে যাদের ধরেছে, 13 জনকে ধরেছে, তারা প্রত্যেকেই হচ্ছে সেখানকার। সাম নোন টু দ্য ফ্যামিলি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই পিতা পুত্রকে চিনতেন, তাদের পরিবারকে চেনেন, তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে কেন কি কারণে দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম একসঙ্গে থাকে, সেদিন পিতা পুত্র
অর্থাৎ এদের দুজনকে কেন খুন করা হলো। ফাদার সান ডিও Horogobindo Das and Chandan Das were killed allegedly in a communal violence in Murshidabad's Samsarganj police station area on April 12 following protest against the recently passed Waqf amendment. এই যে আপনাদের বলছিলাম, এই যে সব যানবাহন সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কেন? এখানে অনেকে বলেন আইসিস বা আল কায়দার মতো তীব্র সন্ত্রাসবাদী ইসলামিক মৌলবাদীরা ছাড়া এই ঘটনা ঘটে না। কেন ঘটে না? আপনাদের আগেই বলেছি যে এখানে খুব দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে ফাদার অ্যান্ড সান মারা গিয়েছে, যারা খুন করেছে বলে অভিযোগ তারা লোকাল অর্থাৎ স্থানীয়, সাম নোন টু দ্য ফ্যামিলি, এবং তারা এই ফ্যামিলিকে, তাদের মধ্যে এমন লোকও আছে, ব্যক্তিরা আছে যারা প্রজন্মের পর প্রজন্ম, দশকের পর দশক এই পরিবারটাকে চেনে। তাহলে খুন করা হলো কেন? কেন শুধুমাত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হলো বেছে বেছে? কেন এর পেছনে বলছি সন্ত্রাসবাদী ইসলামিক শক্তি আছে? তার কারণ এরা পেশায় মূর্তি তৈরি করতেন, এবং একটি পাওয়া সূত্রে খবর অনুযায়ী এরা কিন্তু রাজনৈতিকভাবে এরা বামপন্থী ছিলেন। সুতরাং হঠাৎ এদের কেন খুন করবে? তার কারণ এরা মূর্তি তৈরি করতেন, আর মূর্তি পুজোর বিরোধীরা তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে একটা দর্শন থেকে, এবং এই দর্শনটা একটা সাংঘাতিক সন্ত্রাসবাদী দর্শন। সেই দর্শন থেকেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের একমাত্র অপরাধ তারা মূর্তি তৈরি করতেন, সেই অপরাধে তাদের খুন করা হলো। সুতরাং ভাবতে পারছেন তো, ঠিক একই ঘটনা কিন্তু কাশ্মীরে হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে ঘটেছে বলে অনেকবার অনেকভাবে সে খবর আমরা পেয়েছি। আমরা জানি অতীতে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কি হয়েছে। এখানেও প্রশ্ন উঠছে, তাহলে কি মুর্শিদাবাদ কাশ্মীর হয়ে যাচ্ছে? দু এক ঘর যদি গ্রামে এই ধরনের মানুষ থাকেন যারা মূর্তি তৈরি করেন, তাদের খুন করে ফেলা হবে, আর সেটা নীরবে সবাই মেনে নেবে? এবার চলে আসি গুরুত্বপূর্ণ বিষয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরবর্তীকালে তিনি ছুটে গিয়েছেন এবং সেই সমস্ত দাঙ্গা কবলিত জায়গায় তিনি গিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি ভিজিটেড রাইট হিট মুর্শিদাবাদ, অ্যাশিওর্ড সাপোর্ট টু ভিকটিমস ফ্যামিলি। তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং তিনি সেখানে যারা দাঙ্গা বিধ্বস্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ভিজিটেড মুর্শিদাবাদ আফটার কমিউনাল ক্ল্যাশেস, এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টিং. She met with the victim families in Samsarganj. Banerjee assured full government support and strict action against those responsible for the violence. অর্থাৎ যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। The clashes occurred during protest against Waqf Amendment Act. Banerjee blamed vested interests for inciting unrest. অর্থাৎ তিনি বলছেন যে এই অশান্ত পরিবেশের পেছনে কিছু মানুষের কিছু স্বার্থ আছে এবং সেই স্বার্থ জন্যেই তারা এই ঘটনা ঘটিয়েছে। হেভি সিকিউরিটি ওয়াজ প্রেজেন্ট ডিউরিং হার ভিজিট টু ডিস্ট্রিক্ট। উই উইল নট স্পেয়ার দোজ হু ট্রাই টু ডিস্টার্ব পিস ইন বেঙ্গল। আমরা তাদের ছাড়ব না যারা এই পশ্চিম বাংলায় অশান্ত পরিবেশ সৃষ্টি করবে। ব্যানার্জি টোল্ড দ্য ভিকটিমস ফ্যামিলি অ্যাসিওরিং দেম অফ ফুল গভর্নমেন্ট সাপোর্ট। অর্থাৎ যারা যারা এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বলা হয়েছে। হেভি সিকিউরিটি ওয়াজ ডিপ্লয়েড অ্যাক্রস দ্য রিজিয়ন ফর হার ভিজিট। তিনি যখন এখানে এসেছিলেন বিরাট সিকিউরিটি, মানে সে সিকিউরিটি অনেকে বলছেন যে যাবৎকালের মতো এরকম সিকিউরিটি চক্রব্যূহ, নিরাপত্তার চক্রব্যূহ রচনা করা হয়নি। A day earlier, Banerjee had said those who are inciting violence are enemies of West Bengal, as she blamed vested interests for attempting to stir communal unrest. অর্থাৎ এক কথায় তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন আমি শুধুমাত্র যা যা তথ্য রয়েছে সেটা উত্থাপন করলাম, কিন্তু কোথাও কি পশ্চিম বাংলার সীমান্ত লাগোয়া এবং যেখানে জনবিন্যাসের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ
সংখ্যা রয়েছে, সেই সংখ্যার বিচারে কি কোনো জেলাকে অশান্ত করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক চক্র কাজ করছে? তার পেছনে কি মৌলবাদী শক্তি কাজ করছে? কোথাও কি মুর্শিদাবাদকে কাশ্মীর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। অত্যন্ত সচেতন, সজাগ থাকতে হবে আমাদের সবাইকে। মনে রাখতে হবে আমাদের রাজ্য, আমরা সবাই একসঙ্গে থাকি। পশ্চিমবাংলার ঐতিহ্য, রবীন্দ্রনাথ নজরুলের ঐতিহ্য, সে কথা মনে রাখতে হবে এবং আমাদের রাজ্যে প্রতিটি জেলাকে একেবারে চোখের মণির মতো আগলে রাখতে হবে। জয় হিন্দ।